গল্পের শুরুতেই আমরা একটা ফ্যামিলিকে দেখি যারা তাদের মেয়ের জন্য একটা কলেজ দেখতে এসেছে। মেয়েটির বাবা স্কট তার মেয়ে অ্যালেক্সকে বলে, কলেজ যাওয়ার পরে তোমাকে শুধু তোমার পড়ার প্রতি নজর রাখতে হবে, কোনো মজা করা চলবে না। তখন অ্যালেক্স বলে, তোমরা যখন কলেজে পড়তে তখন তো তোমরা অনেক মজা করেছিলে, তাহলে আমাকে কেন বাধা দিচ্ছ? উত্তরে তার মা তাকে বলে, আমাদের সময় আলাদা ছিল। এরপর তারা অ্যালেক্সকে বলে, যদি কোনো অচেনা ব্যক্তি তোমার সাথে পরিচয় করার চেষ্টা করে তাহলে তুমি সোজা তাকে ইগনোর করে চলে যাবে। অ্যালেক্সের এই কলেজটা অনেক পছন্দ হয়ে গিয়েছিল, এই জন্য সে এই কলেজেই পড়াশোনা করতে চায়। বাড়ি এসে অ্যালেক্স যখন তার মেইল চেক করে তখন সে দেখে তার ওই কলেজে অ্যাডমিশন হয়ে গেছে। এটা দেখে তার বাবা মা অনেক খুশি হয় আর তারা তাদের মেয়ের জন্য একটা বড় পার্টি রাখে। পার্টিতে আমরা ফ্র্যাঙ্ক নামের একটা লোককে দেখি যে স্কটের অনেক ভালো বন্ধু। সে স্কটের কাছে এসে বলে, এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে, তাই আমরা পরের মাসে ভেগাস গেলে কেমন হয়? তখন তারা বলে, অ্যালেক্সের অ্যাডমিশন ওই কলেজে হয়ে যাওয়ার পরে তুমি আমাদের যেখানে যেতে বলবে সেখানেই যাব। রাত্রেবেলায় ডিনার করার পরে অ্যালেক্স তার বাবা মাকে বলে, আমার বান্ধবী আমাকে তার বাড়িতে থাকতে ডাকছে, আমি কি তার বাড়িতে যেতে পারি? এটা শুনে তার বাবা মা চিন্তা করতে থাকে যে তাদের মেয়ে অন্য কোনো ছেলের সাথে যেন রাত কাটিয়ে না ফেলে, তাই তারা তাকে যেতে বারণ করে দেয়। পরের দিন সবাই সিটি কাউন্সিলের একটা মিটিংয়ে জড়ো হয়। সেখানে কাউন্সিলের প্রেসিডেন্ট টমি বলে, এই বছর তারা এই শহরে একটা সুইমিং পুল বানাবে। এরপর যখন অ্যালেক্সের স্কলারশিপের কথা ওঠে তখন টমি বলে, আমাদের কাছে এত টাকা নেই যে আমরা অ্যালেক্সকে স্কলারশিপ দিতে পারবো। তখন কেট বলে, তোমাদের কাছে স্কলারশিপ দেওয়ার টাকা নেই? এর উত্তরে টমি বলে, স্কলারশিপের টাকায় শুধু তোমার মেয়েই পড়াশুনো করবে, আর এই শহরে যদি পুল খোলা হয় তাহলে সারা শহরের লোক আনন্দ মজা করবে। এটা শুনে সব লোকেরা হাত তোলে আর বলে, আমাদের জন্য পুলটা বেশি জরুরি। বেশিরভাগ লোকেরই এটাতে সম্মতি ছিল, এই জন্য টমিও তার সিদ্ধান্ত নিয়ে বলে, অ্যালেক্সকে কোনো স্কলারশিপ দেওয়া হবে না। এটা শুনে তার বাবা মা অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তাদের মেয়েকে যে করেই হোক কলেজে পাঠাতেই হবে, আর এই স্কলারশিপটা তাদের দুজনের কাছে শেষ রাস্তা ছিল। সন্ধ্যাবেলায় তারা যখন বাড়ি আসে তখন অ্যালেক্স তাদের কাছে এসে বলে, আমি জানি আমি কোনো স্কলারশিপ পাবো না। তখন তার বাবা তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি যে কোনোভাবেই ওই কলেজেই তোমাকে অ্যাডমিশন করাবো। এরপর পরের দিন থেকেই তার বাবা টাকা জোগাড় করার জন্য নানান জায়গায় যায়, কিন্তু কোনো টাকা জোগাড় করতে পারে না। সে ব্যাংকে লোনের জন্যও অ্যাপ্লাই করে, কিন্তু মাত্র $400 তাকে লোন দেওয়া হয়। সব জায়গা থেকে হার মেনে নিয়ে শেষ পর্যন্ত তারা ফ্র্যাঙ্কের বাড়ি যায়, কিন্তু তার বাড়িতে গিয়ে তারা দেখে তার নিজেরই ভালোভাবে থাকার কোনো অবস্থা নেই। তার স্ত্রী ম্যারি তাকে ডিভোর্স দিতে চায়, কারণ ফ্র্যাঙ্ক একজন জুয়ারি ছিল, কিন্তু ফ্র্যাঙ্ক ম্যারিকে ডিভোর্স দিতে না বলে দেয়, তাই ম্যারি ডিভোর্স পেপারটা সেখানে রেখে চলে যায়। এরপর কেট আর স্কট তার কাছে এসে তাকে সামলানোর চেষ্টা করে। ফ্র্যাঙ্ক তাদের বলে, আমি অনেক বিচলিত হয়ে আছি, তোমরা কি আমার সাথে ভেগাস যাবে? তার এই অবস্থা দেখে তারা তাকে না বলতে পারে না আর ভেগাস যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ভেগাস গিয়ে ফ্র্যাঙ্ক স্কট আর কেটকে একটা ক্যাসিনোতে নিয়ে যায় আর সেখানে বাজি ধরতে বলে। তার কথায় তারা $300 বাজি ধরে আর দেখতে দেখতে তারা $50,000 জিতে যায়। এটা দেখে স্কট ফ্র্যাঙ্কের কথা না শুনে অন্য একটা নাম্বারে বাজি ধরে নেয়। এর ফলে তারা জিতে যাওয়া সব টাকা পয়সা হেরে যায়। এটা দেখে ফ্র্যাঙ্ক তার উপর অনেক রেগে যায় আর বলে, তোমাকে নাম্বার বদলাতে কে বলেছিল? তখন স্কট বলে, আমার মনে হয়েছিল এটাতে আমি আরো বেশি টাকা জিততে পারবো। পরের দিন তারা তাদের শহরে ফিরে আসে আর ফ্র্যাঙ্ক তাদের বলে, ক্যাসিনোতে এমন একটা জায়গা আছে যেখানে যারা জুয়া খেলে তারা নয়, বরং যারা জুয়া খেলায় তারা টাকা রোজগার করে। এই জন্য আমি ভাবছি যদি আমরা পুলিশের থেকে লুকিয়ে বাড়িতেই একটা ক্যাসিনো খুলি তাহলে আমরা 1 মাসে এত টাকা রোজগার করব যে তুমি তোমার মেয়েকে ওই কলেজে ভর্তি করাতে পারবে। যেহেতু স্কট আর কেট তাদের মেয়েকে ওই কলেজেই ভর্তি করতে চাইছিল, তাই তারা ফ্র্যাঙ্কের কথায় রাজি হয়ে যায়। ফ্র্যাঙ্ক বলে, আমাদের ওই ক্যাসিনো খোলার জন্য কয়েকজন জুয়ারি দরকার, আর এই জন্য তারা তাদের কয়েকজন বন্ধুর কাছে যায় আর তাদের বলে, ফ্র্যাঙ্ক নিজের বাড়িতেই একটা নতুন ক্যাসিনো খুলেছে, তোমরা যদি সেখানে অনেক টাকা রোজগার করতে চাও তাহলে চলে আসবে। ওই ক্যাসিনোর জন্য এখন কাস্টমার জোগাড় হয়ে গিয়েছিল, কিন্তু সব থেকে বড় সমস্যা ছিল এটা যে সবাই যদি ফ্র্যাঙ্কের বাড়ির সামনে তাদের গাড়ি দাঁড় করায় তাহলে পুলিশের সন্দেহ হবে।
এই জন্য তারা তাদের গাড়িগুলো একটা মলের সামনে পার্ক করিয়ে দেয়। কিছুদিন অনেক পরিশ্রম করার পরে তারা একটা ক্যাসিনো খুলে ফেলে, আর আস্তে আস্তে সেখানে বড় বড় জুয়ারি আসতে থাকে। ওইদিকে আমরা ফ্র্যাঙ্ককে দেখি, যে তার রুমে 5টা সিক্রেট লকার বানিয়েছিল, যাতে তারা তাদের এই টাকাগুলো লুকিয়ে রাখতে পারে। এরপর যেভাবে যেভাবে সময় কাটতে থাকে, ততই তাদের ক্যাসিনোতে ভিড় বাড়তে থাকে। এতে করে তারা অনেক টাকা রোজগার করে। এরপর একদিন আমরা দেখি দুজন জুয়ারি গার্বে আর মার্টিনের মধ্যে কোনো একটা কারণে ঝগড়া হয়ে যায়। তাদের ঝগড়া থেকে সেখানে থাকা সবাই তাদের দুজনকেই বাজি ধরতে থাকে। কেউ বলে গার্বে জিতবে আর কেউ বলে মার্টিন জিতবে। তখন সেখানে ফ্র্যাঙ্ক এসে এটার সমাধান করে দেয় আর বলে আমাদের ফাইট ক্লাবে এটা করা দরকার। এরপর সেখানে ফ্লাইট ক্লাবের আয়োজন করা হয় আর গার্বে আর মার্টিনকে রিংয়ে নামানো হয়। এরপর ফ্র্যাঙ্ক তাদের দুজনের ওপর বাজি ধরে। এরপর খেলা শুরু হয়ে যায় আর মার্টিন এক ঘুষিতেই গার্বেকে মেরে ম্যাচটা জিতে যায়। তাদের দুজনের ফাইট দেখে সেখানে দুজন মহিলা একে অপরের প্রতি ঝগড়া লাগতে শুরু করে আর বলে আমরাও এই ম্যাচটা করতে চাই। এরপর তাদের দুজনকেও রিংয়ে নামানো হয় আর তাদের দুজনের উপরই বাজি ধরা হয়। এই ম্যাচে তারা অনেক টাকা রোজগার করে ফেলে। এখন তাদের কাছে এত টাকা হয়ে গিয়েছিল যে তারা তাদের মেয়েকে ওই কলেজে ভর্তি করাতে পারবে। অন্যদিকে সিটি কাউন্সিলিংয়ের মিটিং আবার রাখা হয় আর টমি দেখে মিটিংয়ে লোকের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই টমির সন্দেহ হয় আর সে তার একজন পুলিশ বন্ধু বাকলারকে এটা তদন্ত করতে বলে। এদিকে ফ্র্যাঙ্ক তার রোজগারের টাকা দিয়ে তার ক্যাসিনোটা আরও বড় করে নেয় আর সেখানে মুভি সেটআপ, সুইমিং পুল, বডি ম্যাসাজিং সব কিছু অ্যাড করে নেয়। এরপর একদিন তারা সিসিটিভি ক্যামেরায় দেখে ক্যাসিনোতে একটা লোক চিটিং করে টাকা জিতছে। এই জন্য তারা সেই লোকটাকে উপরে তুলে নিয়ে আসে আর একটা দড়ি দিয়ে বেঁধে দেয়। তারা তাকে হুমকি দেয় সে যে টাকাগুলো জিতেছে সেগুলো যেন ফিরিয়ে দেয়, না হলে তাকে তারা মেরে ফেলবে। তবে ওই লোকটা তাদের অনেক সোজা সরল মনে করেছিল, তাই সে বলে তোমরা তো একটা মাছিও মারতে পারবে না। এটা শুনে স্কট তার কুড়ুলটা বের করে আর বলে আমি এর থেকেও বড় বড় হাতিয়ার কেটেছি। এটা শুনে ওই লোকটা হাসতে থাকে আর বলে তোমরা সবাই 1 নম্বরের দালাল। তখনই ভুলবশত স্কটের হাত থেকে ওই কুড়ুলটা পড়ে যায়। এর ফলে ওই লোকটার একটা আঙ্গুল কেটে যায়। এত রক্ত দেখে স্কটের মাথা খারাপ হয়ে যায় আর সে ওই কুড়ুলটা নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। ওইদিকে বাকলার লক্ষ্য করে আজকাল সিটি সেন্টারের পার্কিং আস্তে আস্তে বেড়েই চলেছে। তাই সে যখন সুপারমার্কেটের ভেতরে যায় তখন সে সেখানে খুব সামান্য লোককেই দেখতে পায়। তখনই বাকলার একটা লোকের পিছু করে যে লুকিয়ে লুকিয়ে ওই ক্যাসিনোতে যাচ্ছিল, কিন্তু কিছুটা গিয়ে সে দেখে ওই লোকটা সেখান থেকে কোথায় চলে গেছে। তাই সে সকাল অবধি সেখানেই ঘোরাঘুরি করতে থাকে। তখনই সে দেখে ফ্র্যাঙ্ক ফোনে কারোর সাথে তার ক্যাসিনোর ব্যাপারে কথা বলছে। ফ্র্যাঙ্ক বাকলারকে দেখে তার কথা পাল্টে দেয়, কিন্তু বাকলারের তার উপর সন্দেহ হয়। সে ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? ফ্র্যাঙ্ক বলে আমি এখানে জগিং করতে এসেছিলাম। বাকলার তাকে আরও কিছু জিজ্ঞেস করলে ফ্র্যাঙ্ক তার ফোন বের করে ভিডিও করতে থাকে আর বলে এই পুলিশটা আমাকে কোনো কারণ ছাড়াই বিরক্ত করছে। এটা দেখে বাকলার সেখান থেকে চলে যায়। এদিকে স্কট জবে থেকে ওই লোকটার আঙ্গুল কেটেছিল তবে থেকেই সে সব জায়গায় কাটা আঙ্গুল দেখতে পায়। এতে স্কট অনেক ভয় পেয়ে যায় আর সে নিজেকে একটা রুমে বন্ধ করে নেয়। তখন সেখানে ফ্র্যাঙ্ক এসে বলে ওই দিনের পর থেকে সবাই তোমাকে অনেক ভয় পেয়ে গেছে আর সবাই নিজেদের ধারের টাকা খুব তাড়াতাড়ি মিটিয়ে দিচ্ছে। এরপর পরের দিন থেকে তারা সবাই সব জুয়ারিদের কাছে যায় আর তাদের মেরে মেরে তাদের কাছ থেকে ধারের টাকা নেয়। এরপর তারা একটা 5 স্টার রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তখন ফ্র্যাঙ্ক দেখে সেখানে তার স্ত্রী অন্য একটা লোকের সাথে ডেটে এসেছে। এটা দেখে ফ্র্যাঙ্ক ওই লোকটার কাছে গিয়ে তার সাথে মারামারি করার চেষ্টা করে, কিন্তু উল্টে ওই লোকটাই তাকে অনেক মারে। এতে ওই হোটেলের লোকটা বাকলারকে কল করে। তখন বাকলার ফ্র্যাঙ্কেরই পিছু করতে থাকে। এতে ফ্র্যাঙ্ক বলে ওই লোকটা আমাকে মেরেছে, তাহলে তুমি আমাকে ধরতে চাইছো কেন? তখনই সেখানে টমি তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে আর সেখানে তাদের 3 জনকে দেখে সে অনেক ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে কিছুদিন আগে তাদের কাছে 20 খাবারও টাকা ছিল না, কিন্তু এখন তাদের কাছে এত টাকা এলো কোথা থেকে যে তারা 5 স্টার হোটেলে খেতে চলে এসেছে। টমির তাদের উপর সন্দেহ হয় আর সে লুকিয়ে লুকিয়ে বাকলারকে নিয়ে ফ্র্যাঙ্কের বাড়িতে ঢুকে যায়। সেখানে ঢুকে বাকলার অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে জুয়ার কারবার চলছিল। পুলিশকে দেখে সব জুয়ারিরা সেখান থেকে পালিয়ে যায়।
তারপর টমি এসে তাদের বাড়ির তল্লাশি নিতে থাকে। সেখানে তারা ওই লকারটা দেখতে পেয়ে যায় যেখানে তারা তিনজন তাদের সব টাকা লুকিয়ে রেখেছিল। ওই টাকাগুলো যেহেতু কালো টাকা ছিল, এই জন্য বাকলার ওই টাকাগুলো নিয়ে চলে যায়। পরের দিন আমরা দেখি স্কট আর কেট অনেক চিন্তিত, কারণ তাদের সব টাকা হাতছাড়া হয়ে গেছে আর তাদের মেয়েকে ভালো কলেজে পড়ানোর স্বপ্নটাও ভেঙে গেছে। তবে কেট তবুও হার মানে না, আর সে বলে আমাদের ক্যাসিনো আবার শুরু করব, আর আমার বিশ্বাস আছে আমরা আবার টাকা রোজগার করে নিতে পারবো। কেটের কথা শুনে স্কট আবার ক্যাসিনো খুলে ফেলে আর আবার সেখানে লোকেদের ভিড় হতে শুরু করে। একদিন সেখানে অ্যালেক্স তার বন্ধুদের সাথে আড্ডা দিতে আসে আর তার বাবা মাকে এখানে কাজ করতে দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর সেখানে ওই লোকটাও আসে যার আঙ্গুল স্কট কেটেছিল। সে বদলা নেওয়ার জন্য তার সাথে করে একজন হকাইকে নিয়ে আসে। এরপর হকাই স্কটকে বলে এর আঙ্গুল কাটার জন্য তোমাকে টাকা দিতে হবে। তখন স্কট বলে আমার কাছে তাকে দেওয়ার মতো একটা টাকাও নেই। তখন হকাই অ্যালেক্সকে তুলে নিয়ে যেতে থাকে। এটা দেখে স্কট একটা কুড়ুল নিয়ে তার মেয়েকে বাঁচানোর জন্য তার পেছনে পেছনে যায়, আর তার মেয়েকে বাঁচাতে গিয়ে যখনই কুড়ুলটা চালায় তখন ভুল করে হকাইয়ের হাতটাই কেটে ফেলে। এরপর কেট হকাইয়ের উপর আগুন দিয়ে দেয় আর সে সেখানে পুড়েই মারা যায়। তবে এই আগুনে পুরো বাড়িটাই পুড়ে যায়। এতে অ্যালেক্স অনেক কষ্ট পায়, কারণ এই বাড়িটার সাথে সাথে তার কলেজে যাওয়ার স্বপ্নটাও ভেঙে গেছে। এরপর পরের দিন তারা তাদের মেয়েকে সব সত্যি বলে দেয় যে তারা একটা বেআইনি ক্যাসিনো খুলেছিল যাতে তারা তার মেয়েকে ভালো কলেজে ভর্তি করাতে পারে, কিন্তু তাদের সব টাকা টমি নিয়ে চলে গেছে। এটা শুনে অ্যালেক্স বলে আমরা তার কাছ থেকে আমাদের সব টাকা আবার চুরি করে নিতে পারি। এদিকে বাকলার তাদের সব কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। সে তাদের কাছে এসে বলে টমি এই শহর নিয়ে কোনো চিন্তা করে না, কারণ তার সেক্রেটারির সাথে তার অ্যাফেয়ার চলছে আর সে তোমাদের সব টাকা উড়িয়ে দেবে। তাই ভালো এটাই হবে সেই টাকাগুলো তোমরা চুরি করে নাও। এখন যেহেতু বাকলার তাদের সাথেই ছিল, এই জন্য তারা চারজন মিলে টমির কাছ থেকে টাকাগুলো ফিরিয়ে আনার জন্য একটা প্ল্যান করে। এরপর বাকলার টমির কাছে গিয়ে তাকে নিয়ে বাইরে বের হয়, আর ওইদিকে পেছন থেকে তারা তিনজন অফিসে ঢুকে সব টাকা চুরি করে নিয়ে যায়। কিন্তু সেখানে টমির সেক্রেটারি তাদের দেখে ফেলে আর টমিকে কল করে তাদের ইনফর্ম করে দেয়। এই খবরটা শুনে টমি সেখানে এসে তাদের তিনজনের উপর আক্রমণ করে দেয়, তবে স্কট তাকে অনেক মারে। তখনই সেখানে বাকলার চলে আসে আর টমি তাকে তাদের তিনজনকে অ্যারেস্ট করতে বলে, কিন্তু বাকলার তার কোনো কথা শোনে না আর টমিকে অ্যারেস্ট করে বাইরে নিয়ে যায়। এরপর শেষে আমরা দেখি অ্যালেক্স ওই কলেজে ভর্তি হয়ে গেছে, আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।